আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আর্মি এসে সেটাকে সঠিক ব্যবস্থা নিয়েছে। তো এই জায়গাগুলোতে তারা যে কাজগুলো করেছেন এবং কিছু এই যে ভোট ইসের সময়, তারপর কিছু গুনতি চলার সময়, সো হায়দার আলী সাহেবের উপরে যখন আক্রমণ হয়েছে তখন ভোট কেন্দ্রের ভিতরে গুনতি চলছে এবং তারা হয়তো ইন্টারনালি খবর পেয়েছে যে আমরা এগিয়ে আছি, সেই জায়গাটায় আক্রমণ করে বা ভোট সেন্টার দখল করে ওই ভোট গণনা যেন তারা ওলট পালট করতে পারে সেটার একটা প্রচেষ্টায়। সো এই অবস্থানগুলো আপনাদেরকে পরিষ্কার করে জানাবার জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা ডাকা, এবং যেটা আমি আপনাদেরকে প্রথমেই পরিষ্কার করলাম যে আজকে এখানে এগেন হায়দার আলী সাহেবের পরিবার ওনারা অ্যাটেম্পট টু মার্ডার মামলা করবেন, বাকি সকলে তাদের উপরে যে আক্রমণ হয়েছে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে বা যে অ্যাক্টের আন্ডারে এই মামলাগুলো হয় তাদের ওই থানাগুলোতে আদাবর থানা, মোহাম্মদপুর থানায় ইমিডিয়েটলি এই মামলাগুলো দায়ের করা। হুকুমের 1 নম্বর আসামি তো ভাই প্রার্থী নিজে, যে প্রার্থী ছিলেন সে নিজে হুকুমের 1 নম্বর আসামি মামুনুল হক। আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে, প্রধান প্রতিপক্ষ, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোন ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব, প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম, এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি, এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। যতজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন সেই নামগুলো আমরা থানায় দিয়ে দেব, যেখানে চিহ্নিত করা যায়নি কারণ অনেকগুলো আমরা দেখেছি আপনার মানে জাস্ট র্যান্ডম। আপনি যদি এমন করে বলেন, এমন হতেই পারে যে আমার প্রতিপক্ষ যেহেতু কয়েকটা মাদ্রাসা পরিচালনা করেন, সেই মাদ্রাসার ছাত্রগণ হতেই পারেন, কিন্তু মানে পরিচিত চেহারা না, এরকম অনেক জায়গায় ছিল, অনেকগুলো সেন্টারেই ছিল। সো এই পরিচিত চেহারা যেখানে না, সেখানে যতখানি আইডেন্টিফাই করা যায় সেই হিসেবে যেইভাবে পুলিশ অফিসিয়ালি মামলা নিতে পারে বা নেবে সেই হিসাবেই করা।